তরবারির এক পাশে রয়েছে মিথ্যা, যা কালো জাদু সৃষ্টি করে। অপর পাশে রয়েছে সত্য, যা কালো জাদুর মন্ত্রকে ভাঙবার মতো ক্ষমতা রাখে। শব্দের অপব্যবহার হলো যেভাবে আমরা একে অপরকে নিচে টেনে নামাই এবং পরস্পরকে ভয় ও সন্দেহের মধ্যে রাখি। কারণ শব্দ হচ্ছে মানুষের মালিকানাধীন জাদু, আর শব্দের অপব্যবহার হচ্ছে কালো জাদু। আমাদের শব্দ যে ম্যাজিক, তা একদম না জেনেই আমরা সর্বদা ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করছি। উদাহরণস্বরূপ, একজন মহিলা ছিলেন যিনি বুদ্ধিমান ও বেশ ভালো মনের অধিকারী। তার একটি মেয়ে ছিল যাকে তিনি খুব আদর করতেন এবং ভালোবাসতেন। এক রাতে কর্মক্ষেত্রে খুব খারাপ দিন অতিবাহিত করে তিনি ক্লান্তি, দুশ্চিন্তা ও ভয়ানক মাথা ব্যথা নিয়ে বাড়ি ফিরলেন। তিনি শান্তি ও নীরবতা চাচ্ছিলেন, কিন্তু তার মেয়ে গান গাইছিল এবং আনন্দে লাফাচ্ছিল। মেয়েটি অবগত ছিল না ওর মা কেমন অনুভব করছেন। সে ছিল ওর নিজ জগতে, নিজ কল্পনায়। সে বেশ দুর্দান্ত অনুভব করছিল আর লাফিয়ে লাফিয়ে জোরে জোরে গান গাইছিল, নিজের আনন্দ ও ভালোবাসা প্রকাশ করতে করতে। সে এত জোরে গান গাইছিল যে ওর মায়ের মাথা ব্যথা আরো খারাপ হয়ে যাচ্ছিল এবং একসময় গিয়ে মা নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। রাগ নিয়ে তিনি তার ছোট্ট সুন্দর মেয়েটির দিকে তাকালেন আর বললেন, থামো, তোমার কণ্ঠটা জঘন্য, তুমি কি একটু থামবে? সত্যটা হচ্ছে, কোন রকম কোলাহলের জন্য ওর মায়ের সহ্য ক্ষমতা ছিলই না। ছোট মেয়েটির কণ্ঠ যে জঘন্য ছিল বিষয়টি তা না, কিন্তু মায়ের বলা কথা মেয়েটি বিশ্বাস করে এবং সেই মুহূর্তে সে নিজের সাথে একটি চুক্তি করে নেয়। এই ঘটনার পর সে আর গান গায়নি, কারণ সে বিশ্বাস করে ফেলে ওর কণ্ঠ জঘন্য এবং যে কেউ এটি শুনলে বিরক্ত হবে। সে স্কুলেও লাজুক হয়ে ওঠে। যদি ওকে গান গাইতে বলা হতো, সে নিষেধ করে দিত, এমনকি অন্যদের সাথে কথা বলা ওর জন্য কঠিন হয়ে পড়ে। এই নতুন চুক্তির ফলে ছোট্ট মেয়েটির মধ্যে থাকা সবকিছু পরিবর্তন হয়ে যায়। সে বিশ্বাস করতে লাগে যে গ্রহণযোগ্য হতে হলে এবং ভালোবাসা পেতে হলে ওকে অবশ্যই নিজের আবেগ সামলাতে হবে। যখনই আমরা কোনো অভিমত শুনি আর তা বিশ্বাস করে নেই, আমরা একটি চুক্তি করে ফেলি এবং এটা আমাদের বিশ্বাস ব্যবস্থার অংশ হয়ে যায়। সেই ছোট্ট মেয়েটি বড় হয় এবং চমৎকার একটি কণ্ঠ থাকা সত্ত্বেও সে আর কখনো গান গায়নি। সে এই একটি মাত্র মন্ত্র থেকে সমস্ত জটিলতা তৈরি করে নিয়েছিল। যিনি মেয়েটিকে সব থেকে বেশি ভালোবাসতেন তার মুখ থেকে নির্গত হয়েছিল উক্ত মন্ত্র, ওর নিজের মায়ের। আর ওর মা জানতেই পারলেন না তিনি তার শব্দ দিয়ে কি করে ফেলেছেন। বুঝতে পারলেন না যে তিনি ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করে নিজের মেয়ের উপর মন্ত্র ফলিয়েছেন। তিনি তার শব্দের ক্ষমতা সম্বন্ধে ওয়াকিবহাল ছিলেন না, আর তাই তাকে দোষ দেওয়া যাচ্ছে না। মহিলা সেটাই করেছেন যে তার নিজের মা, বাবা ও অন্যরা নানা কায়দায় করেছিল, তার সাথেও শব্দের ভুল প্রয়োগ করেছিল তারা। আমরা নিজেদের সন্তানের সাথে কতবার এমনটা করি? আমরা তাদের এ ধরনের অভিমত দিই, আর আমাদের সন্তানরা বছরের পর বছর ধরে সেই কালো জাদু বহন করে বেড়ায়। আমাদেরকে যারা ভালোবাসে তারা আমাদের উপর কালো জাদু বিস্তার করে, কিন্তু তারা জানে না যে তারা করছেটা কি। যে কারণে আমরা তাদেরকে ক্ষমা করে দেওয়া উচিত। তারা জানে না তারা কি করছে। এই ধরনের মন্ত্রগুলো ভঙ্গ করা কঠিন। একমাত্র জিনিস যে কোনো মন্ত্রকে ভাঙতে পারে তা হলো সত্যের উপর ভিত্তি করে একটি নতুন চুক্তি বাস্তবায়ন করা। নিজের শব্দের সাথে নিষ্কলুষ থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সত্য। তরবারির এক পাশে রয়েছে মিথ্যা, যা কালো জাদু সৃষ্টি করে, আর অপর পাশে রয়েছে সত্য, যা কালো জাদুর মন্ত্রকে ভাঙবার ক্ষমতা রাখে। কেবলমাত্র সত্যই আমাদেরকে মুক্তি দিবে। তোমাদের সাথে আলোচনা করছি দ্য 4 এগ্রিমেন্টস এর প্রথম অধ্যায়, প্রথম চুক্তি। সেটা হচ্ছে শব্দের প্রতি নিষ্কলুষ থাকুন।